ওকে, তাহলে আমরা শুরু করলাম 5 নাম্বার। তোমাদের বই থেকে তোমরা খেয়াল করো, আশা করি সবার সামনে বই আছে। আমি তোমাদের বই থেকে লিখতেছি। প্রথমে লিখি যে কি দেওয়া আছে। হ্যাঁ, সবাই লিখে নাও 5 নাম্বারে যা দেওয়া আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই যারা এসছো এখন একটু চুপ থেকে সবাই লিখো। দেওয়া আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়, তোমাদের বই থেকে দেওয়া আছে x-1/x = 3। x-1/x = 3 দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে। আশা করি তোমরা তোমাদের বই থেকে দেখতে পাচ্ছ। ওকে, এখন তাহলে কার মানটা বের করা দরকার? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে তোমাদের কার মানটা বের করা দরকার। এখন এখন তোমাদের যার মানটা বের করা দরকার আমি সেটা লিখি। দেখো যে বইয়ে লেখা আছে x² + 1/x²। প্রশ্নের মধ্যে এটার মান বের করতে বলা হয়েছে। তাহলে এখন প্রশ্নের মধ্যে এটার মান, হ্যাঁ, বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এখন এটার মান বের করব। এখন এটার মান আমরা বের করব কোন সূত্রের সাহায্যে? এই সূত্র অনেকেরই জানা। হ্যাঁ, এই সূত্র অনেকেরই জানা। দেখো তো সবাই, একটা অনুসিদ্ধান্ত ছিল আমাদের। হ্যাঁ, একটা অনুসিদ্ধান্ত ছিল আমাদের। অনুসিদ্ধান্তটা কেমন ছিল দেখো। a² + b² একটা অনুসিদ্ধান্ত ছিল। একজন বলো তো তোমাদের মধ্যে, a² + b² অনুসিদ্ধান্তটা কি ছিল? একজন বলার চেষ্টা করো। আচ্ছা, প্রথমে যে বলছো তারটাও ঠিক আছে। হ্যাঁ, প্রথমে যে বলেছিলা তারটাও ঠিক আছে, আবার যে পরে বললা তারটাও ঠিক আছে। কিন্তু তোমরা নিজেরাই চিন্তা করো যে এখানে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে। তার কারণ তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ, তার কারণ তুমি দেখতে পাচ্ছ, প্রশ্নের মধ্যে মাইনাসের মানটা দেওয়া আছে। সুতরাং যেহেতু প্রশ্নের মধ্যে মাইনাসের মানটা দেওয়া আছে, সুতরাং তুমি যদি এখানে মাইনাসটা ব্যবহার করো তাহলে তুমি মানটা বসাতে পারবা। আচ্ছা, আর যদি তুমি এখানে প্লাসটা লিখে দাও তাহলে সূত্র হবে, সূত্র ঠিকই হবে, কিন্তু তুমি এই মানটা তখন বসাতে পারবে না। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম a² + b² অনুসিদ্ধান্ত দুইটা হয়। দুইটার মধ্যে আমরা আপাতত এখানে এটা অ্যাপ্লাই করলে ভালো হবে, কেননা মাইনাসের মানটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে সবাই যদি এখানে অ্যাপ্লাই করো, নিশ্চয়ই সবাই বুঝতেছো যে x² কে ভাবতে হবে a², আর 1/x² কে ভাবতে হবে b²। তার মানে a² + b² কি হবে তাহলে? এই যে a মাইনাস এই যে b হোল স্কোয়ার। তারপর কি প্লাস 2ab। 2, a হচ্ছে x, b হচ্ছে 1/x। আশা করি সবাই বুঝতে পেরেছো, এখানে a ধরা হয়েছে x² কে, মানে a ধরা হয়েছে x কে, আর b ধরা হয়েছে 1/x কে। হ্যাঁ, বলো। মানে এই যে এখানে, আচ্ছা, এখন ব্যাপারটা কি যে তুমি যদি, মানে শুরুতেই তুমি এটা ব্যবহার করবা নাকি এই পজিশনে করবা আবার নতুন করে? ও আচ্ছা, না, এটা দেখো। আচ্ছা দেখো, তুমি যদি ওইটা করতে চাও তাহলে কিন্তু তোমার কোনো লাভ হচ্ছে না। তার কারণ দেখো, তার কারণটা হচ্ছে দেখো যে এইটুকুর মান কিন্তু প্রশ্নে সরাসরি বলা আছে। দেখো এই যে প্রশ্নে সরাসরি এইটুকুর মান বলা আছে। সুতরাং যখন তুমি দেখতে পাচ্ছ যে তোমার এইটুকুর মান সরাসরি প্রশ্নে বলাই আছে, হ্যাঁ, তখন তো তোমাকে ওই সূত্রে যাওয়ার দরকার নেই। কিন্তু সূত্র কিন্তু সবই কারেক্ট। হ্যাঁ, তুমি যেটা চাচ্ছিলা সেই সূত্রও কিন্তু অ্যাপ্লাই করা যায়, চাইলে করা যায়। কিন্তু আমার এই মুহূর্তে দরকার নেই, তার কারণটা তুমি দেখতে পাচ্ছ যে এটার মান দেখো প্রশ্নে বলা আছে। সুতরাং এটার মান যেহেতু প্রশ্নে বলাই আছে, আমি তো এই মানটা সরাসরি এখানে বসায় দিব। সুতরাং ওই সূত্রে আমার আর যাওয়া লাগতেছে না। ওকে, এখন তুমি যদি ওইটা করো তাহলে তো তুমি মনে হয় এই মানটা বসাতে পারবা না, বুঝছো? এই মানটা, এই মানটা তুমি বসাতে পারবে না। তার কারণ তুমি যখনই ওটা অ্যাপ্লাই করে দিবা, হ্যাঁ, তুমি যখনই ওটা অ্যাপ্লাই করে দিবা তখন কি আসতে পারে একটু খেয়াল করো। মনে করো তুমি অ্যাপ্লাই করে দিলা, হ্যাঁ, এই যে আমি ইকুয়াল দিলাম দিয়ে a মাইনাস বি হোল স্কোয়ার কি হবে দেখো, a², তাই না, -2, তারপর কি হবে a, তারপর হবে b প্লাস এই যে b²। ওকে, লাস্টে কিন্তু যা আছে আছে। হ্যাঁ, লাস্টে কিন্তু যা আছে আছে। ওকে, এখন দেখো এক্স এক্স কেটে গেল। হ্যাঁ,
এই যে লাস্টে আবার এক্স এক্স কেটে যে 2 থাকলো। আচ্ছা ভালো কথা। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x² প্লাস 2। ওকে, এখন খেয়াল করো এখানেই +2 -2 কেটে গেল। দেখো তো যা ছিল বাম দিকে আবার কি ওইটাই চলে আসলো না, তাই না? বাম দিকে যা ছিল আবার কিন্তু ওইটাই চলে এসছে। কিন্তু আমরা যে এই যে একটা মান আমাদেরকে বসাতে হবে x-1/x, এটার মান যে বসাতে হবে সেটা কিন্তু আমরা বসাতে পারলাম না। সুতরাং আসলে কিছু কিছু ক্ষেত্রে তোমাকে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই না করে কোনো উপায় থাকবে না, যেমন এই সমস্ত অঙ্কগুলা। ওকে, তাহলে আমরা ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে সবাই তাহলে খেয়াল করো, আমরা কিন্তু অলরেডি আচ্ছা তোমাদেরকে আগে মনে হয় একদিন বলেছিলাম, আবারও বলতেছি, তোমরা এই মেসেজে, হ্যাঁ মেসেজে তোমাদের রোল লেখার দরকার নেই, অ্যাটলিস্ট আমার ক্লাসটাতে আমি ক্লাসের লাস্টের দিকে পার্টিসিপেন্ট থেকে স্ক্রিনশট নিয়ে নিব আর কি তোমাদের রোলটা। সুতরাং মেসেজে রোল লেখার দরকার নেই। ওকে সবাই খেয়াল করো, তাহলে যেটা বলতেছিলাম, এই মানটা কিন্তু দেখো প্রশ্নের মধ্যে বলা আছে 3, তাহলে আমরা এই মানটা বসিয়ে দিলাম 3। দেখো উপরে কিন্তু হোল স্কোয়ার ছিল, এই যে উপরে হোল স্কোয়ার ছিল। ওকে, নেক্সট সবাই খেয়াল করো, এই এক্স এবং এই এক্স কিন্তু কেটে যায়। এক্স এবং এক্স যদি কেটে যায় শুধুমাত্র 2 থাকে এখানে, শুধুমাত্র 2 থাকে। আমরা কি করলাম, আমরা মান বসালাম, হ্যাঁ মান বসিয়ে আমরা প্রশ্ন থেকে মান বসালাম একটা, এটার মান বসিয়ে দিলাম প্রশ্ন থেকে 3, আর এটা কাটাকাটি করলে এক্স কেটে যায়, শুধু 2 থাকে। যোগ বিয়োগ করো সবাই, 3 স্কোয়ারে 9 হয়, 9 প্লাস 2। ওকে, 9 প্লাস 2 তে আলটিমেটলি হয় 11। তো দেখো এইটাই কিন্তু আমাদের আলটিমেট আনসার। সুতরাং তুমি শুধু সূত্র প্রয়োগ করতে পারলেই হবে। প্রথম কথা যে অনুসিদ্ধান্ত না প্রয়োগ করে কোনো উপায় নেই। দ্বিতীয় কথা যে অনুসিদ্ধান্ত এখানে আবার দুইটা হয়, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। তোমাকে খেয়াল করতে হবে প্রশ্নে কেমন আছে, সেই অনুসারে তুমি এখানে মাইনাস দিবা নাকি প্লাস দিবা এটা তুমি খুঁজে বের করবে। ওকে, আমি একই রকম আরেকটা ম্যাথ করি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো সবাই 6 নাম্বারটা তোমাদের বই থেকে, আমি তোমাদের বই থেকে লিখতেছি যে 6 নাম্বারটাতে কি দেওয়া আছে। সবাই লিখে নাও, 6 নাম্বারটাতে দেওয়া আছে একই রকম আরেকটা ম্যাথ করলে সুবিধা হবে। a প্লাস 1/a, এটা দেওয়া আছে হচ্ছে a প্লাস 1/a দেওয়া আছে 4, এটা 4 দেওয়া আছে। ওকে, এতটুকু দেওয়া আছে। এখন তোমার যে মানটা বের করতে বলা হয়েছে সেই মানটা আসলে কত। ওকে, সবাই লিখো এখন। এখন লিখে যেই মানটা প্রশ্নে বের করতে বলা হয়েছে, আমি কিন্তু তোমাদের বই থেকে লিখতেছি। দেখো প্রশ্নে বলা হয়েছে a⁴ প্লাস 1/a⁴। প্রশ্নে এটার মান বের করতে বলা হয়েছে, তাহলে এই মানটা দেওয়া আছে আর প্রশ্নে এটার মান বের করতে বলা হয়েছে। তাহলে এখন আমাদের কি করণীয়, আমাদের প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে আমরা আপাতত এইটাকে একটু ভালো করে লিখব। একটু ভালো কিরকম, একটু ভালো হচ্ছে যে আমরা, হ্যাঁ রাইট, আমরা এটাকে স্কোয়ার ফর্মে লিখব। স্কোয়ার দিয়ে লিখব, স্কোয়ার দিয়ে লিখলে কি সুবিধা হবে, স্কোয়ার দিয়ে লিখলে আমাদের এই যে a² + b² এরকম একটা ফর্মুলা হওয়ার চান্স থাকবে। সুতরাং আমরা এটাকে স্কোয়ার দিয়ে লেখার চেষ্টা করব। কিভাবে সবাই খেয়াল করো, প্রথমটাকে লেখা যায় a² দিয়ে হোল স্কোয়ার দেওয়া যায়, পরেরটা 1/a² দিয়ে এটাও কিন্তু হোল স্কোয়ার দেওয়া যায়। দেখো আমরা দেখতে পাচ্ছি a² হোল স্কোয়ার করলে a⁴ আসে, আর 1/a² দিয়ে হোল স্কোয়ার দিলে এটাও কিন্তু 1/a⁴ আসে। কিন্তু কি সুবিধা হলো, এখন কিন্তু একটু হোল স্কোয়ার পাওয়া গেল, আর হোল স্কোয়ার পাওয়া গেলে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে সুবিধা হবে। এখন সবার জন্য আবারও সেই একটা অনুসিদ্ধান্ত যদি আমি পাশে লিখি, একটা অনুসিদ্ধান্ত আমি পাশে লিখতেছি, a² + b² এর অনুসিদ্ধান্ত। একজন বলো তো যে আগে অ্যাপ্লাই করেছিলাম এইটা, এখনো কি এটাই অ্যাপ্লাই করব নাকি? ওকে ধন্যবাদ, তোমরা সবাই ঠিক বলেছো। তাহলে এবার সবাই ভালো করে বোঝার চেষ্টা করো যে দেখো আমরা কিন্তু আগে কিন্তু অনুসিদ্ধান্তে মাইনাসটা ব্যবহার করেছিলাম। ভেতরে যখন মাইনাস থাকে বাইরে তখন প্লাস হয়, আর ভেতরে যখন প্লাস থাকে বাইরে তখন মাইনাস হয়। কিন্তু এই মুহূর্তে আমরা প্লাসেরটা ব্যবহার করতে হবে, তার কারণ প্রশ্নের মধ্যে দেখো প্লাস যুক্ত মান দেওয়া আছে, আগেরটার মধ্যে মাইনাস একটা মান দেওয়া ছিল।
এই জন্য আমরা সূত্রের মধ্যে মাইনাস ব্যবহার করেছিলাম। আর এটার মধ্যে প্রশ্নে প্লাস চিহ্ন দেওয়া আছে, সুতরাং আমরা প্লাস মানটা ব্যবহার করব। তাহলে সবাই নিশ্চয়ই বুঝতেছো যে এখানে a স্কোয়ার a হিসাবে কোনটা ভাববো, সবাই ভালো করে খেয়াল করো। a হিসাবে নিশ্চয়ই আমরা ভাববো এই a স্কোয়ারকে আমরা a ভাববো। এই দেখো b, b ভাববো কাকে? b ভাববো 1/a স্কোয়ারকে আমরা b ভাববো। আশা করি সবাই বুঝতে পেরেছো যে হোল স্কোয়ার তো হোল স্কোয়ারের জায়গাতেই আছে। a চিন্তা করব, a স্কোয়ারকে a চিন্তা করব, আর b চিন্তা করব 1/a স্কোয়ারকে b চিন্তা করব। চিন্তা করলে সবাই অ্যাপ্লাই করো সূত্রটা। যদি অ্যাপ্লাই করো তাহলে আমাদের হওয়ার কথা a প্লাস b হোল স্কোয়ার, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b আর এটা তার হোল স্কোয়ার, মাইনাস 2ab, a হচ্ছে a স্কোয়ার, b হচ্ছে 1/a স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছে ব্যাপারটা, যে এখানে কিন্তু a হিসাবে a স্কোয়ারকে ভাবা হচ্ছে আর b হিসাবে 1/a স্কোয়ারকে ভাবা হচ্ছে। ওকে, তাহলে এবার সবাই যে কাজটা করতে পারো, হ্যাঁ সেটা কি দেখো। সেটা হচ্ছে তোমরা এই যে হোল স্কোয়ার দেখতে পাচ্ছ, এই হোল স্কোয়ারটা হোল স্কোয়ারের জায়গাতেই থাক, এইটা নিয়ে আপাতত ভাবার দরকার নেই। তোমরা হোল স্কোয়ারটা বাদ দিয়ে ভেতরেরটা চিন্তা করো। দেখো, আহ, আমি হোল স্কোয়ারটা একটু বাদ দিয়ে দিই, সবাই খেয়াল করো। এই যে মনে করো হোল স্কোয়ার নাই, দেখো সবাই হোল স্কোয়ারটা মনে করো নাই। তাহলে দেখো তো হোল স্কোয়ার যদি না থাকে, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার কোন সূত্র হয়? a স্কোয়ার প্লাস, ওকে, তাহলে আমরা কিন্তু এইটাকে কিন্তু, হ্যাঁ, আমরা কিন্তু এইটাকে কিন্তু আবারও এই সূত্র করতে পারি। এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের এই সূত্র কিন্তু আমরা এখানে আবারও করতে পারি। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের আবারও একই সূত্র অ্যাপ্লাই করি, যেখানে এবার কিন্তু a হিসেবে a আর b হিসাবে 1/a। তাহলে কি হওয়া উচিত দেখো, a প্লাস 1/a হোল স্কোয়ার হওয়া উচিত। এই যে এটা, হ্যাঁ, a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab, a হচ্ছে a, b হচ্ছে 1/a। তার মানে এটা আমরা কতটুকু করলাম? শুধুমাত্র এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত করলাম। ওকে, এখন দেখো এই যে হোল স্কোয়ারটা ছিল, হ্যাঁ, হোল স্কোয়ারটা দেখো আবার তোমাদেরকে দেখায়। এই দেখো হোল স্কোয়ারটা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ, এই যে হোল স্কোয়ার। তাহলে এই হোল স্কোয়ারটা কোথায় থাকবে? এই হোল স্কোয়ারটা কিন্তু এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে হোল স্কোয়ার। তাহলে সবাই বুঝতে পারলাম যে এই হোল স্কোয়ারটা কিন্তু এখানে আছে। আর ভেতরে, ভেতরে আমরা এইটা সূত্র করলাম, এই যে এটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। মাইনাস টু, মাইনাস টু, মাইনাস শুধুমাত্র টু, শুধুমাত্র মাইনাস টু আসলে কেন? শুধুমাত্র মাইনাস টু এই কারণে, তোমরা সবাই দেখতে পাচ্ছ এই a স্কোয়ার এবং এই a স্কোয়ার কিন্তু কাটাকাটি, হ্যাঁ, a স্কোয়ার কাটাকাটি, a স্কোয়ার কাটাকাটি করলে শুধুমাত্র টু থাকে এখানে। ওকে, হ্যাঁ পুরাটা। আচ্ছা, এই যে জাস্ট খেয়াল করো, এই দেখো, মনে করো এই যে হোল স্কোয়ার আছে না, এই যে হোল স্কোয়ার, হোল স্কোয়ারটা মনে করো নাই। এই যে হোল স্কোয়ারটা মনে করো নাই, না থাকলে দেখো তো কি আছে এখানে। এটাকে ভাবা যায় a স্কোয়ার প্লাস, এটাকে ভাবা যায় b স্কোয়ার। তাহলে তুমি বলো তো সূত্র কি হওয়া উচিত? a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি হওয়া উচিত? হ্যাঁ, যে প্রশ্ন করলে সে বলো। এই দেখো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এই দেখো সবাই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে শুধুমাত্র এইটুকু সূত্র। আর এই যে উপরে একটা হোল স্কোয়ার ছিল, কোথায় ছিল দেখো, এই দেখো উপরে একটা হোল স্কোয়ার ছিল, এই হোল স্কোয়ারটা এই যে এখানে দেওয়া আছে। আর a স্কোয়ার এবং a স্কোয়ার কাটাকাটি করলে শুধুমাত্র টু থাকে বাইরে। আশা করি বুঝতে পেরেছো, তুমি তো আর কোনো কথা বললা না। ওকে, এখন সবাই খেয়াল করো, এখন আমাদের কাজ হবে মান বসানো। হ্যাঁ, এই যে কার মানটা বসাবো দেখো, আমরা a প্লাস 1/a, এটার মান দেখো প্রশ্নে বলা আছে, এই দেখো a প্লাস 1/a, এটার মান প্রশ্নে বলা আছে কত, বলা আছে 4 বলা আছে। তাহলে এটার মান যদি 4 হয়, আমরা এটার মান 4 বসিয়ে দিই এখানে। তাহলে যদি এটার মান 4টা বসিয়ে দিই, দেখো এই 4 বসিয়ে দিলাম, হোল স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2, সবাই খেয়াল করে ভালো করে, a প্লাস 1/a, এটার মান কিন্তু এই যে 4, এই 4টা এখানে বসিয়ে দিলাম।
দেখো সাথে কিন্তু হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার থাকলো। আবার খেয়াল করো সবাই, এ এবং 1/a নিশ্চয়ই কেটে যায়, হ্যাঁ? এ এবং 1/a কেটে গেলে শুধু 2 থাকে। আর কি থাকে দেখো, এই যে হোল স্কোয়ার ছিল না, হোল স্কোয়ার, এই হোল স্কোয়ারটা নিশ্চয়ই সবার উপরে থাকে, এই হোল স্কোয়ারটা এই উপরে থাকে। আর দেখো বাইরে কি আছে, দেখো বাইরে আছে -2, বাইরে আছে -2। সবাই যোগ বিয়োগ করো, 4 স্কোয়ার করলে 16 আসবে, -2, -2, 16 -2 এ কত আসবে? 16 -2 আসবে 14, সাথে কিন্তু হোল স্কোয়ার ছিল, বাইরে কিন্তু -2ই আছে, হ্যাঁ? তাহলে 14 কে স্কোয়ার করলে কত আসবে? 14 কে স্কোয়ার করলে আসবে 196। 14 কে স্কোয়ার করলে আসবে 196। সব মিলে আমরা পেলাম 194 পেলাম। তাহলে এটাই কিন্তু আমাদের আনসার। এটা আমাদের আনসার। যাদের বুঝতে প্রবলেম হয়েছে তারা একটু ইউটিউবে আরেকবার দেখে নিও। এই একই কথাগুলা যখন তুমি আরেকবার শুনবা ইউটিউবে, তখন আশা করি তোমার আর বুঝতে প্রবলেম হবে না। সুতরাং যাদের বুঝতে প্রবলেম হলো তারা একটু ইউটিউবে আরেকবার দেখে নিও, তাহলে দেখবা এই একই কথা তুমি আরেকবার শুনবা, আশা করি তখন তোমার বুঝতে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, এখন আমরা যদি এরকম ম্যাথ যদি একটু আরো কিছু করি, অথবা তোমাদেরকে হোমওয়ার্কও দেওয়া যেতে পারে একই রকম ম্যাথ তোমাদেরকে কয়েকটা হোমওয়ার্ক দেওয়া যেতে পারে। সেই ম্যাথগুলো কোনগুলো বলি, একটা হচ্ছে 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর। এই তিনটা ম্যাথ একই রকম। আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিতে চাচ্ছি এই তিনটা ম্যাথ, সবাই একটু লিখে নাও। এই একই নিয়মে করবা, উপরে যেই 2 নিয়ম দেখালাম এই 2 নিয়মেই তোমরা এই ম্যাথগুলো করবা। নাম্বারগুলো আমি আবারও বলি, নাম্বারগুলো হচ্ছে 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর। এই ম্যাথগুলা উপরে যে 2টা ম্যাথ আমি দেখালাম এই নিয়মে তোমরা এই 3টা ম্যাথই হোমওয়ার্ক করবা। আর আবারও বলি, যাদের বুঝতে প্রবলেম হলো তারা ইউটিউব থেকে আরেকবার দেখে নিও, তাহলে আশা করি বুঝতে পারবা। ওকে, তাহলে এই 3টা হোমওয়ার্ক দেওয়ার পর আমি এখন যাচ্ছি 11 নম্বর ম্যাথটাতে, হ্যাঁ? 11 নম্বর, তোমাদের বই থেকে 11 নম্বর ম্যাথে যাচ্ছি আমি। সবাই তোমাদের বই থেকে 11 নম্বর ম্যাথটা লিখবা। তো তোমরা 11 11 নম্বর ম্যাথটা তোমাদের বই থেকে দেখতে থাকো। আমি যে কাজটা আমার করার কথা ছিল, ওকে, তাহলে আমাদের এই প্রশ্নের মধ্যে যা দেওয়া আছে সবাই দেখতে পাচ্ছি, এবং যে মানটা বের করতে বলা হয়েছে সেটা আমি লিখি এখন। তোমাদেরকে বের করতে বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মানটা তোমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এখন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মানটা তোমাদের বইতে দেখো বের করতে বলা হয়েছে। আচ্ছা, ভালো কথা। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান যদি বের করতে চাই, তো আমরা সবাই জানি এক্স মাইনাস হোল স্কোয়ারের সূত্র কিন্তু কয়টা আছে? অনুসিদ্ধান্ততেও আছে, আবার নরমালেও আছে। তো এই সমস্ত ক্ষেত্রে সাধারণত তোমাদের কি মনে হয়, এই সমস্ত ক্ষেত্রে কি আমাদের নরমাল সূত্র ব্যবহার করলে কাজ হবে? হ্যাঁ। ওকে, তাহলে আমরা সবাই মোটামুটি একমত যে এই সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ যেখানে কিনা দেখো উপরে একটা বিশেষ মান দেওয়া আছে, উপরে একটা বিশেষ মান দেওয়া আছে, এই সমস্ত ক্ষেত্রে এই মানগুলি তুমি যদি অঙ্কের মধ্যে ব্যবহার করতে চাও, তাহলে তুমি নর্মাল সূত্র অ্যাপ্লাই করলে কোনো কাজ হবে না, তোমাকে অনুসিদ্ধান্তটাই অ্যাপ্লাই করতে হবে, কোনো অপশন নাই। তাহলে সবাই দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা অনুসিদ্ধান্ত কে বলবে? বলো। ওকে, যাক, ওকে, সবাই মিলে বলছে, খুব ভালো। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার -4ab, এটা হচ্ছে এটার অনুসিদ্ধান্ত। আমি কিন্তু প্রথম ক্লাসটা, হ্যাঁ, যারা প্রথম ক্লাসটা করনি, প্রথম ক্লাসে মোট 4টা সাধারণ সূত্র এবং 7টা অনুসিদ্ধান্ত, মোট 11টা সূত্র প্রথম ক্লাসে খুব সুন্দর করে লিখে দিয়েছি। যারা প্রথম ক্লাসটা করনি তারা ইউটিউব থেকে প্রথম ক্লাসটা আরেকবার দেখে নিও, ওখানে মোট 11টা সূত্র সুন্দর করে লেখা আছে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার -4ab। ওকে, নেক্সট আমরা এখন মান বসিয়ে দিই। সবাই দেখো উপরে সুন্দর মান আছে, দেখো এটার মান 12, এটার মান 12 বসিয়ে দিলাম, হোল স্কোয়ার থাকলো, -4 ইন্টু, সবাই দেখো
এই যে এক্স ওয়াই এর মান দেখো 27, এক্স ওয়াই এর মান 27, এক্স ওয়াই এর মান 27 বসিয়ে দিলাম। তাহলে ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এটার মান 12 ছিল, বসিয়ে দিলাম। এক্স ওয়াই এর মান ছিল 27, এক্স ওয়াই এর মান বসিয়ে দিলাম 27। কি করলাম? মান বসিয়ে সবাই এখন ক্যালকুলেশন করবে। 12 কে স্কোয়ার করলে, ওকে ধন্যবাদ। 108 নাকি? হ্যাঁ, ওকে 108 মাইনাস করলে হবে 36। ওকে, তাহলে মাইনাস করলে 36, তারা কিন্তু এই মানটা আমাদের কাছে জানতে চেয়েছিল। হ্যাঁ, আবার আবার তারা কিন্তু আরো একটা মান আমাদের কাছে জানতে চেয়েছে। সেই মানটা কত আমি আবারও বই থেকে লিখি। সেই মানটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। তারা আবারও আরেকটা মান জানতে চেয়েছে। এই একদম প্রথমে যে বলেছিলা যে তোমার একটা সূত্র অ্যাপ্লাই করতে ভালো লাগে, সে লাইনে আসো তো। একদম প্রথমে বলেছিলে একটা সূত্র অ্যাপ্লাই করতে ভালো লাগে, সে কি আছো? আচ্ছা, দেখো এখানে কি, ওকে তুমি একটু বলো তো এখানে কোন সূত্র অ্যাপ্লাই করা উচিত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্র অ্যাপ্লাই করা উচিত? যদি আমরা উপরের মানগুলি ব্যবহার করতে চাই, এই যে উপরের মান এক্স প্লাস ওয়াই এর মান আর এক্স ওয়াই এর মান যদি ব্যবহার করতে চাই তাহলে। আচ্ছা, হ্যাঁ ওকে বলো। আচ্ছা বলো। ওকে, সবাই খেয়াল করো, যাদের কথা শুনতে প্রবলেম হচ্ছে, হ্যাঁ তারা অবশ্যই ইউটিউব থেকে আরেকবার দেখে নিও। যাদের কাছে কথা কেটে কেটে যাচ্ছে বা কথা শুনতে প্রবলেম হচ্ছে, তারা অবশ্যই ইউটিউব থেকে আরেকবার দেখে নিও। ইউটিউবে কিন্তু কথা কাটবে না, হ্যাঁ, ওখানে কথাগুলো স্পষ্টই থাকবে, ওখানে কোনো সমস্যা হবে না কারোরই। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা অনুসিদ্ধান্ত। তাহলে আমরা সবাই এক্স প্লাস ওয়াই এর মানটা বসিয়ে দিই। সবাই দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত? 12। এক্স প্লাস ওয়াই এর মান 12 বসিয়ে দিই, মাইনাস 2 ইন্টু এই যে এক্স ওয়াই এর মান 27, এক্স ওয়াই এর মান বসিয়ে দিই 27। তাহলে আমরা উপর থেকে এই মানগুলি বসিয়ে দিলাম। আবারও 144, কে বলবে পরেরটা? পরেরটা তো আমিই পাবো। পরেরটা কে বলবে? 90। ব্যাস, তাহলে আমাদের এই দুইটাই আনসার। হ্যাঁ, সবার লাস্টে ভালো করে আনসার লিখে দিবা। ঠিক আছে, অবশ্যই অঙ্কের লাস্টে ভালো করে সবাই আনসার লিখে দিবা যে তোমার আনসারগুলি কি কি। ঠিক আছে, দুইটা অপশন হতে পারে, শুধু তুমি লিখে যেতে পারো একদম সিরিয়ালি, যে প্রথম আনসার 36, দ্বিতীয় আনসার 90। অথবা আরো ভালো করে চালিয়ে লিখতে পারো, আরো ভালো করে কিরকম, যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান 36 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 90। ভালোর কোনো শেষ নাই। ওকে, আচ্ছা তাহলে আমরা 11 নাম্বারটা সবাই বুঝতে পারলাম। যেহেতু আজকের হোমওয়ার্ক আমি দিয়ে ফেলেছি, সো এখন আর হোমওয়ার্ক না দিয়ে আমি আরো একটা ম্যাথ তোমাদেরকে করে দিই। সেটা হচ্ছে 12 নাম্বার ম্যাথ। 12 নাম্বার ম্যাথটা তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করতেছি, সবাই খেয়াল করো। সবাই আবারও লিখে নিবা কি কি দেওয়া আছে। সবাই লিখো, দেওয়া আছে হোমওয়ার্ক যা দেয়া দিয়ে দিয়েছি, ওই 3টা হোমওয়ার্ক ভালো করে করবা সবাই। আর যে কথাটা বলতেছিলাম তোমাদেরকে, যে আসলে স্কুল খুললে ক্লাস থাকে সপ্তাহে 2টা এক টিচারের, কিন্তু এখন যেহেতু একটা করে, কিন্তু সিলেবাস তো অনেক, এই কারণে তোমাদেরকে নিজেদেরকে দায়িত্ব নিতে হবে, নিজ দায়িত্বে অনেক কিছু করে ফেলতে হবে। কেননা একটা ক্লাসের মাধ্যমে আসলে তো সমস্ত সিলেবাস কভার করা পসিবল না। ওকে, সবাই লিখে নিয়েছো যে এই 2টা মান দেওয়া আছে। ওকে, এখন এই 2টা মান আমাদের দেওয়া আছে, ভালো কথা।
এখন আমাদের যে মানটা বের করতে হবে সেটা আমি লিখতেছি, সবাই খেয়াল করো। এখন তারা প্রশ্নের মধ্যে বলেছে যে 2a² প্লাস 2b² এর মানটা বের করো। তারা তোমার কাছে এটার মান জানতে চেয়েছে, হ্যাঁ, তারা তোমার কাছে এটার মান জানতে চেয়েছে, 2a² প্লাস 2b² এর মান। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ বলো। এটা কি, তুমি প্রথমে তুমি টুটা কমন নাও, টু কমন নাও। আচ্ছা, 1 মিনিট। দেখো সবাই, প্রথমে তুমি কি করলা, এখান থেকে টুটা কমন নিলা। আচ্ছা, কমন নিলে আসলো a² প্লাস b² আসলো। এখন তুমি নিজেই চিন্তা করো, তুমি যদি a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করো, তাহলে সেখানে নিশ্চয়ই হয় তুমি a প্লাস বি আনতে পারবা, অথবা তুমি a মাইনাস বি আনতে পারবা। কিন্তু সেখানে কি একটা এ বি থেকে যাবে না, এ বি? আমি তোমাদেরকে দেখাই, এই দেখো, a² প্লাস b² এর সূত্র তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে সেখানে কিন্তু একটা এ বি থেকে যাবে, এ বি। কিন্তু খেয়াল করো, প্রশ্নের মধ্যে কিন্তু এ বির মানটা দেখো দেওয়া নাই, প্রশ্নের মধ্যে কোথাও কিন্তু এ বির মানটা দেওয়া নাই। সুতরাং তোমাদেরকে নতুন করে ভাবতে হবে যে এখানে আমরা ওই সূত্র অ্যাপ্লাই করলে চলবে না, a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করলে চলবে না। তার কারণ ওখানে একটা এবি চলে আসে, কিন্তু এবির মান তো প্রশ্নে দেওয়া নাই, এবির মান প্রশ্নে দেওয়া নাই। সুতরাং আমাদেরকে অন্য আরেকটা অনুসিদ্ধান্ত দেখতে হবে, অন্য আরেকটা অনুসিদ্ধান্ত। হ্যাঁ, একজন বলো তো, 2 × a² প্লাস b² একসাথে, এই একসাথে অনুসিদ্ধান্ত কি হয়? খুবই ভালো, হ্যাঁ খুবই ভালো। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাও কিন্তু একটা অনুসিদ্ধান্ত ছিল, হ্যাঁ, এটাও একটা অনুসিদ্ধান্ত ছিল। তার মানে সবাই আশা করি বুঝতে পারতেছো যে এই মুহূর্তে কিন্তু তুমি যদি a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করো, ম্যাথটা কিন্তু হবে না। তার কারণ ওইটার জন্য প্রয়োজনীয় মান প্রশ্নে বলা নেই, সরাসরি টু সহ যেটা আছে অনুসিদ্ধান্ত, ওইটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আচ্ছা, অনেকের হয়তোবা মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি তাদের জন্য একটু দেখিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা, সবাই একটু খেয়াল করো। এই দেখো সবাই, আমি প্রথম ক্লাসে যা দেখিয়েছিলাম, এই দেখো সবাই, অনুসিদ্ধান্ত দেখেছিলাম মোট 7টা। সবাই খেয়াল করো, এই মুহূর্তে আমি অ্যাপ্লাই করেছি এটা, 2 × a² প্লাস b², এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। একদম প্রথম ক্লাসে আমি এই 7টা অনুসিদ্ধান্ত দেখিয়েছিলাম, এবং আমি দেখিয়েছিলাম উপরের 4টা সূত্র, এই যে উপরের 4টা সূত্র। তো আমরা কিন্তু এখান থেকে আর কি আজকে কাজে লাগালাম যে আমরা 2 × a² প্লাস b² এর সরাসরি অনুসিদ্ধান্ত হচ্ছে এটা। সবাই মান বসিয়ে দাও। দেখো সবাই, উপরে মান আছে দেখো, প্রথমটার মান দেখো 13 দেওয়া আছে, পরেরটার মান, এই যে পরেরটার মান দেখো, পরেরটার মান 3 দেওয়া আছে, পরেরটার মান দেওয়া আছে 3। প্রথমটা স্কোয়ার করলে হয় 169, পরেরটা স্কোয়ার করলে 9 হয়, কত হবে? 178, 178। সবাই দ্রুত লিখে ফেলো, এখনই মিটিং কেটে যাবে। দ্রুত লিখে ফেলো। পরবর্তীতে জানতে চাওয়া হয়েছে শুধু এবি, শুধু এবি জানতে চাওয়া হচ্ছে। শুধু এবি যদি জানতে চাওয়া হয়, তাহলে শুধু এবির অনুসিদ্ধান্ত কে বলবে? খুব ভালো, খুব ভালো যারা বলতেছো, খুব ভালো। মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে কিন্তু আগেরটাও ছিল সরাসরি অনুসিদ্ধান্ত, এই টু সহ সরাসরি অনুসিদ্ধান্ত হচ্ছে এটা। আর শুধুমাত্র এবির সূত্র হচ্ছে এটা, এবির সূত্র হচ্ছে এটা। সবাই মানটা বসিয়ে দিলে অঙ্ক শেষ। মানটা বসিয়ে দাও, এ প্লাস বি এর মান 13, বাই 2 তো আছে, হোল স্কোয়ার আছে, এ মাইনাস বি এর মান হচ্ছে 3 বাই 2 তার হোল স্কোয়ার। সবাই শুধুমাত্র শুধুমাত্র মানটা বসিয়ে দাও, মান বসিয়ে দিলেই কিন্তু অঙ্ক শেষ, হ্যাঁ। তার মানে এই অঙ্কগুলা তোমার প্রথম কাজ হবে সূত্র মুখস্থ করা। সূত্র মুখস্থ করলে, সূত্র অ্যাপ্লাই করে দিতে পারলেই কিন্তু অঙ্কটা শেষ আসলে, হ্যাঁ।
ওকে, এখন সবাইকে যোগ বিয়োগ করতে হবে। তাহলে যোগ বিয়োগ করার জন্য তোমরা, এক মিনিট, আমি কোনো পেজ খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, পেজ খুঁজে পেয়েছি, ঠিক আছে। 169/4 মাইনাস 9 বাই, সব 9/4, হ্যাঁ, 9/4। সবাই ফোরটা, হ্যাঁ সবাই ফোরটা লসাগু করো। লসাগু করলে এরকম কিছু আসে, ফোরটা হবে লসাগু, এরকম কিছু হবে। উপরে আসবে 160, নিচে থাকবে 4, কাটাকাটি করলে আসবে 40। তাহলে সবাই ঠিক একই রকম ভাবে সবাই আবার আনসার লিখে ফেলবা, যে আনসার হচ্ছে, প্রথম আনসার হচ্ছে 178, দ্বিতীয় আনসার হচ্ছে 40। হ্যাঁ, তাহলে সূত্র মুখস্থ করাটাই তোমাদের মেইন কাজ। আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা ইউটিউব থেকে আরেকবার দেখবা, তাহলে আশা করি আরো বুঝতে পারবা। আর হোমওয়ার্ক কিন্তু আমি আগেই বলেছি, হোমওয়ার্ক হচ্ছে 8 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার। এই তিনটে অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই তিনটে অঙ্ক তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবা। ও সরি, 8, 9। ওকে, আজকের ক্লাসে যা যা করলাম তার স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো সবাই। দেখো আমি যতটুকু রেখেছি, সবাই স্ক্রিনশট নাও। আমি তারপর সরিয়ে ফেলবো এবং বাকি অংশে চলে যাব স্ক্রিনশট দেওয়ার জন্য। আশা করি সবাই এতটুকু স্ক্রিনশট সবাই নিতে পেরেছো। আমি চলে যাচ্ছি বাকি অংশে। তাহলে বাকি অংশটা হচ্ছে, সবাই দেখো, এখান থেকে বাকিটুকু। সবাই এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও, এতটুকু সবাই স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আশা করি সবাই স্ক্রিনশট নিতে পেরেছো। ওকে, নেক্সট সবাই পরবর্তী স্ক্রিনশট নিয়ে নিবে। ওকে, সবাই দেখো, এই যে 11 নাম্বার, 11 নাম্বারটা স্ক্রিনশট সবাই নিয়ে নাও। আশা করি সবাই নিতে পেরেছো। পরবর্তী স্ক্রিনশট তোমরা নিবে হচ্ছে 12 নাম্বারটা। দেখো সবাই, এটা ছিল 12 নাম্বারের স্ক্রিনশট। সবাই 12 নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আশা করি সবাই নিয়েছো। নেক্সট অঙ্কের লাস্ট অংশ দেখো, এটা ছিল অঙ্কের লাস্ট অংশ, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আশা করি সবাই নিয়েছো। ওকে, তাহলে আরেকটা ব্যাপার সবাই খেয়াল করো, আমি এখানে হোমওয়ার্ক লিখেছিলাম 7, 8, 9। আসলে এটা 7, 8, 9 হবে না, এটা হবে 8, 9, 10। 7, 8, 9 হবে না, এটা হবে 8, 9, 10। হোমওয়ার্কটা হবে 8, 9, 10। ওকে, 8, 9, 10 হবে হোমওয়ার্ক। নেক্সট তোমরা যারা প্রথম দিকে ক্লাসগুলো করোনি কিন্তু সূত্র দরকার, তাদের জন্য আমি সূত্রগুলো সামনে রাখি, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। দেখো, আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে সূত্রগুলা, সেই সূত্রগুলা এখানে আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো হচ্ছে সেই প্রথম দিন বলে দেওয়া সূত্র। যারা ওই সময় খেয়াল করতে পারোনি তারা আজকে আরেকবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রথম দিন বলে দেওয়া সূত্র। ওকে, এখন যাচ্ছি সূত্রের লাস্ট অংশে। ওকে, এই সূত্রগুলো আমরা প্রথম ক্লাসে বলেছিলাম, যেগুলো কিনা আমাদের নিয়মিত কাজে লাগতেছে। সুতরাং যারা এগুলো পাওনি তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, আর সবাই হোমওয়ার্কগুলি করবে। আর হোমওয়ার্কের কারেকশন বললাম যে হোমওয়ার্ক হবে 8, 9, 10। আমি প্রথমে বলেছিলাম 7, 8, 9, কিন্তু ওইটা আসলে 7, 8, 9 হবে না, ওইটা হবে 8, 9, 10। ওকে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।